হাদি হত্যার আজকে 21তম দিন চলে গেছে। ইন্টারিম কিছু লোককে ধরে গ্রেফতার করে কিছুদিন পর একটা তালবাহানা করতেছে। আমরা বলতে চাই, হাদি ভাই আমাদের বাঙালি লোক ছিল, সে ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছে। যদি বাংলাদেশের পক্ষে লড়াই করার কারণে যদি মৃত্যু হয় এবং যদি তার বিচার না হয়, তাহলে বাংলাদেশ পক্ষে লড়াই করে লাভটা কি আমাদের? আমরা দেখছি জুলাই মাসে আমাদের যে ছাত্ররা আন্দোলন করছে, দেশের জন্য জীবন দিয়েছে, তাদের বিচার করা এখনো হচ্ছে না, তাদেরকে তারা হত্যা করছে। পরিশেষে বলতে চাই, 2 দিন আগে আপনারা দেখেছেন কারণ বাজারে স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি গুলি করে হত্যা করেছে, সেখানে সালাউদ্দিন বলছে একটা বিচ্ছিন্ন ঘটনা। আপনারা কি বলতে চান? বাংলাদেশের মানুষ খুন হবে, বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভারতের আধিপত্যের বিরুদ্ধে খুন হবে, হত্যা হবে, সেটাকে আপনারা বিচ্ছিন্ন ঘটনা বলতেছেন। তাহলে আমরা বুঝে নিব আপনারা ভারতীয় দালাল। এই বাংলাদেশের কোন ভারতীয় দালালদের জায়গা হবে না। বাংলাদেশকে আমরা ভারতের আধিপত্য থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। আধিপত্যের বিরুদ্ধে যিনি কণ্ঠস্বর ছিলেন, আমাদের সকলের পরিচিত মুখ, বাংলার তাওহীদি জনতার কণ্ঠস্বর, আমাদের হাদি ভাই হত্যার এখনো পর্যন্ত আমরা সুষ্ঠু কোনো বিচারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আমরা হাদি ভাই হত্যার আসামিদের নাম প্রকাশ দেখছি, কিন্তু তাদেরকে কেন এখনো এই ইন্টারিম সরকার কেন এখনো গ্রেফতার করতে পারছে না? এর মাধ্যমে বোঝা যাচ্ছে এই ইন্টারিম অনেক দুর্বল, এবং প্রশাসনের ভাইদেরকে আমরা উদাত্ত আহ্বান করে বলবো এবং এই ইন্টারিম সরকারকে বলবো অনতিবিলম্বে অতি দ্রুত এই খুনিদেরকে আইনের আওতায় আনার জন্য। অন্যথায় বাংলার ছাত্র সমাজ এবং বাংলার এই আধিপত্যবাদ বিরোধীর সকল শক্তি ঐক্যবদ্ধ। এখন এই শক্তি যখন ঝাঁপিয়ে পড়বে, তখন এই ইন্টারিম সরকার এই খুনিদেরকে, এই হত্যাকারীদেরকে গ্রেফতার করতে বাধ্য হবে। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। অতি দ্রুত হাদি হত্যার বিচার চাই। আমরা সবাই হাজির হব, আমরা সবাই হাজির হব। কেন বাহিরে আমার ভাই কেন